আপনার মনে কি এমন কোনো বড় আশা আছে যা অনেক দিন ধরে পূরণ হচ্ছে না? আপনি কি চান আপনার দোয়া সরাসরি আরশে আজিমে কবুল হোক? আল্লাহর এমন ৩টি পবিত্র নাম আছে যা নিয়ম মেনে পড়লে মহান আল্লাহ আপনার সকল নেক ইচ্ছা পূরণ করে দিবেন। কিন্তু এই নামগুলো কখন এবং ঠিক কোন নিয়মে পড়তে হয় তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন। একটি সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ এই আমলটির মাঝে এমন একটি গোপন সময় আছে যা না জানলে আপনার দোয়া কবুল হতে বিলম্ব হতে পারে। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় ভাই বোনেরা, আমরা যখন বিপদে পড়ি তখন মানুষের দ্বারে দ্বারে ঘুরি, কিন্তু আমরা ভুলে যাই যে সৃষ্টির কাছে চাইলে লজ্জা পেতে হয়, আর স্রষ্টার কাছে না চাইলে তিনি অসন্তুষ্ট হন। পবিত্র কোরআনের সূরা আল আরাফের ১৮০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, যার অর্থ আর আল্লাহর জন্য রয়েছে সব উত্তম নাম, কাজেই তোমরা তাকে সেসব নামে ডাকো। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দোয়া করতে শুনলেন, যেখানে সে আল্লাহর মহিমান্বিত নামগুলো নিচ্ছিল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি আল্লাহর এমন এক ইসমে আজম বা মহিমান্বিত নাম নিয়ে প্রার্থনা করছে যা দিয়ে ডাকলে তিনি সাড়া দেন এবং যা দিয়ে চাইলে তিনি দান করেন। সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহর প্রিয় নাম ধরে ডাকবেন তখন তিনি আপনার ডাক ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। এখন আমরা জানব আল্লাহর সেই ৩টি মহিমান্বিত নাম এবং কিভাবে তা পড়তে হয়। নামগুলো হলো ইয়া আল্লাহ, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। প্রতিদিন ৫ ওয়াক্ত ফরজ নামাজের পর জায়নামাজে বসে এই আমলটি করা সবচাইতে উত্তম। তবে আপনার যদি খুব বড় কোনো ইচ্ছা থাকে তবে তাহাজ্জুদের সময়টি বেছে নিন। আমলটি শুরু করার আগে ৩ বার দুরুদে ইব্রাহিম বা ছোট কোনো দুরূদ শরীফ পাঠ করে নিন। এরপর অত্যন্ত একাগ্রতার সাথে মনে মনে আপনার ইচ্ছার কথা স্মরণ করে এই ৩টি নাম একসাথে ১১ বার অথবা ৩৩ বার পাঠ করুন। পাঠ করা শেষ হলে আবারও ৩ বার দুরূদ শরীফ পড়ুন এবং আল্লাহর কাছে নিজের ২ হাত তুলে আপনার মনের কথাগুলো খুলে বলুন। অনেকে অভিযোগ করেন যে তারা আমল করেন কিন্তু ফল পান না। এর কারণ হলো ২টি বড় বাধা। আপনার উপার্জন অবশ্যই হালাল হতে হবে। হারাম খাদ্য শরীরে রেখে আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া আসমানে পৌঁছাইতে বাধা পায়। দোয়া করার সময় মনে এই দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবুল হওয়ার দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করো। তাই এই ৩টি নাম পড়ার সময় মনে কোনো সন্দেহ রাখবেন না। ইনশাআল্লাহ আপনি যা চাইবেন তাই পাবেন, যদি তা আপনার জন্য মঙ্গলজনক হয়। আল্লাহ তাআলা আমাদের সবার নেক মাকসুদগুলো কবুল করুন, আমিন। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি মনে করেন এর মাধ্যমে অন্য কেউ উপকৃত হতে পারে তবে একটি লাইক দিন এবং ভিডিওটি দ্রুত শেয়ার করে দিন। আপনার একটি শেয়ারে হয়তো কোনো অসহায় মানুষের দোয়া কবুল হয়ে যাবে। আর এমনই শক্তিশালী ও জীবন ঘনিষ্ঠ ইসলামিক আমল নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।